মা, মার সাথে এই লোকটাকে আগে কখনো তো দেখিনি। যাই একটা ভিডিও করে রাখি, বাবা আসলে বাবাকে দেখাবো। এই দাঁড়া। কিরে তুই এখানে কি করিস? হ্যাঁ কিছু না মা, এমনি। এমনি কি তুই এই রুমে কেন আসিস তুই জানিস না? হ্যাঁ আমি যখন রুমে একা থাকি বা কাউকে সাথে নিয়ে থাকি এই রুমে আসা নিষেধ, তাহলে তুই কেন আসলি? হ্যাঁ আর কি ভাবছিস? হ্যাঁ তুই এই রুমে যা কিছু দেখেছিস মানে আমার সাথে কে আছে বা না আছে এটা কি তোর বাবাকে বলবে? হ্যাঁ খবরদার খবরদার, এই ভুল যদি তুই করিস তাহলে তুই বুঝছিস তো তোর সাথে আমি কি করবো? একদম কিন্তু মেরে ফেলবো, খাবার দিব না, সারাদিন না খাওয়া রাখবো। তোর বাবাকে যদি গুণ অক্ষরে যদি এই কথাগুলো বলিস। আচ্ছা মা, আমি এগুলো কথা কাউকে জানাবো না। এটাই তোর জন্য ভালো, মনে থাকে যেন তোর বাবাকে এইখানে তুই যা কিছু দেখছিস এইটা যদি তুই বলছিস না তাহলে দেখিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর হ্যাঁ 7 দিন তোকে আমি না খাওয়াই রাখবো। যা এখান থেকে। আচ্ছা, তো তোমার বাবু তো সব দেখে ফেললো, যদি তোমার হাজবেন্ডকে বলে দেয়? আরে ওকে নিয়ে ভেবো না, ও কিচ্ছু বলবে না। দেখলে না কিভাবে শাসায় দিলাম। ও যদি বলার দুঃসাহস করে তাহলে ও শেষ, আর ও খুব ভালো করেই জানে ওর মা ওকে যেহেতু বকা দিয়েছে তার মানে ও যদি এই ভুলটা করে ওর মা ওকে শেষ করে দেবে। ও কিছু বলবে, রিল্যাক্স থাকো। সত্যি বলছো? একদম, ওকে হ্যান্ডেল করা আমার বা হাতের খেল। আমি ওকে চুটকির মধ্যে হ্যান্ডেল করতে পারি, আর ও খুব ভালো করে জানে ওর মা কত ভয়ানক। এনিওয়ে চলো আমরা শুয়ে পড়ি। চলো, তাই তো বলি আমার চান পাখি এত সুন্দর কেন? তুমি চলে আসছো, জানো আমি তোমাকে কতটা মিস করেছি এতদিন যাবত। আমি অনেক মিস করছি। আর তাছাড়া জানো একটা খুশি সংবাদ আছে, আমি কিন্তু বাসায় 1 মাস থাকবো। এক মাসের ছুটি? মানে তুমি 1 মাস এখানে থাকবে? হ্যাঁ, 1 মাসের জন্য ছুটি হয়ে গিয়েছে। আর তাছাড়া একটু শরীরটা খারাপ তো ভাবলাম ছুটি নিয়ে নিই, তাই ছুটি নিয়ে নিয়েছি। কেন তুমি খুশি হওনি? আরে কে বলছে আমি খুশি হব না? কেন, আমি তো অনেক খুশি। তার কারণ হচ্ছে তুমি 1 মাস আমাদের সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবে, আমি অনেক খুশি। চলো ভিতরে চলো। বাবা তুমি চলে আসছো? হ্যাঁ বাবা, আমি চলে আসছি। আর এবার আমি বাসায় 1 মাস থাকবো। আচ্ছা কি হলো, তুমি এখনো বসে আছো কেন? 1 গ্লাস পানি তো দিবা। ওহো আই এম রিয়েলি সরি। আসলে তুমি আসাতে আমি এতটাই খুশি হয়েছে যে তোমাকে যে 1 গ্লাস পানি দেবো আমি এটা ভুলেই গিয়েছি। আচ্ছা তুমি থাকো, আমি তোমার জন্য এক্ষুনি পানি নিয়ে আসি, কেমন? বাবা একটা কথা বলি। বলো। এই যে ভিডিওটা দেখো বাবা, আমার পাশে লোকটা শুয়েছিল, তখন আমি এই ভিডিওটা করি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটা কাজ করো, তুমি খেলতে যাও। হ্যাঁ তোমার সাথে পরে কথা বলবো, যাও। আচ্ছা মোনা, বলো তো বাসায় কে আসছিল? বাসায়? বাসায় কে আসবে? বাসায় তো আমি আর আমার ছেলে, আর তো কেউ নাই। না মানে তুমি কিন্তু চাইলে সত্যিটা বলতে পারো, আমি কিছু বলবো না। তুমি আর সত্যি করে বলো যে বাসায় কে আসছিল। কি বলছো এসব আবি? সত্যি মানে কি সত্যি? সত্যি এমন কিছু নাই যেটা আমি তোমাকে বলবো বা তোমার কাছে আমি গোপন রেখেছি। কেউ আসেনি তাই তো? তাহলে এটা কি? আচ্ছা শোনো, মানে তুমি যেহেতু সব দেখেই ফেলেছো, আমি আমি তোমাকে সব কিছু বলছি। আমার অনেক ভুল হয়ে গেছে। মানে হয়েছে কি, তুমি তো তেমন বাসায় থাকতে না, আমি একা একা থাকতাম, মানে একটা লোনলি ফিল কাজ করতো, আর এর জন্যই আমি এই সম্পর্কে জড়িয়েছি। কিন্তু বিশ্বাস করো আমি সব কিছু ভুলে যাবো, আমি এমনটা আর কখনো করবো না। প্লিজ তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও। বাস, আর কিছু বলতে হবে না। তোমার দায়িত্ব হচ্ছে বাচ্চাটাকে লালন পালন করা, তার খেয়াল রাখা, ঘরের খেয়াল রাখা। তুমি বাসার মধ্যে পরপুরুষগুলো করতেছো। আমি তোমাকে নিয়ে কখনো এগুলো এক্সপেক্ট করিনি মনে। আমি প্রত্যেকটা বার যখন বাসায় আসতাম আমি দেখতাম যে আমার বাচ্চাটা চুপসে যেত, কোনো কথা বলতো না। এখন বুঝতেছি সবসময় তুমি তাকে ধমকের উপরে রাখতা যাতে সত্যিটা আমাকে না বলে। কতদিন ধরে এই সম্পর্ক বলো? আর বাসায় একটা বাচ্চা আছে, তুমি একটা মা, তোমার এগুলো করার কি দরকার? আমি মিশনে যেতাম 3 মাসের জন্য, 4 মাসের জন্য, তখন যে কি করতে কে জানে। প্রত্যেকটা দিন আমি সকালবেলা অফিসে যাই, রাত্রে আসি। আর সারাদিন তুমি এগুলো করে দাও, আমার বাচ্চাটা কোনো খেয়ালই রাখো না।
আর আজকে যদি ভিডিওটা না পেতাম আমি তো বুঝতেই পারতাম না। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। তুমি যে তোমার ওয়াইফ, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি না? একটা কাজ করো, তুমি বাসা থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। আমার ছেলের খেয়াল আমি রাখতে পারবো। দরকার পড়লে আমি আমার জব ছেড়ে দিব, চাকরি ছেড়ে দিব, বাসায় ওকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো। বাট তোমার মতো কোনো মেয়ের সাথে না আমি সংসার করবো। প্লিজ বেরো যাও আমার বাসা থেকে। না না না, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না প্লিজ। আমাকে আর একটা বার সুযোগ দাও, আমাকে মাফ করে দাও। প্লিজ, আমি তো কি বলছি, আমি তোমার সাথে কোনো সংসার করতে চাই না। বের হয়ে যাও।